হাই ফ্রেন্ড, আমি রুবেল ফ্রম রুবেল স্টেট। আমরা যারা ইউটিউবিং করি তারা অনেকে ভিডিও এডিটিং সম্পর্কে একেবারেই কাঁচা, আবার অনেকে আছেন ভিডিও এডিটিং সম্পর্কে জানেন না বলে ইউটিউবিং শুরু করতে পারছেন না। আমার এই ভিডিওটি তাদের জন্য। আজ আমি মুভাবি ভিডিও এডিটর সফটওয়্যার দিয়ে সহজে ভিডিও এডিটিং করা শিখিয়ে দেব। এটি দিয়ে যে কেউ সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে হবে কি, আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি ইন্ট্রোর পর। যাদের মুভাবি ভিডিও এডিটর সফটওয়্যারটি নেই তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ফ্রি ভার্সন ডাউনলোড করে নেবেন। আর এটা ফুল ভার্সন করতে আমার ফেসবুক পেজে একটি SMS করে রাখুন, আমি এটি ফুল ভার্সন করে দেব। তো এটাতে ডাবল ক্লিক করবেন। এটাতে ডাবল ক্লিক করলেই এটা ওপেন হবে। তো এরকমভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ফুল ফিচার মোড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে অ্যাড মিডিয়া ফাইল, এটাতে ক্লিক করে ফাইলগুলো আপলোড করতে পারেন। অ্যাড ফোল্ডার, এটাতে ক্লিক করে ফোল্ডার আপলোড করতে পারবেন। তারপর রেকর্ড ভিডিও, এটাতে ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ড হবে। তো আমার এখানে ওয়েবক্যাম নেই, তাই আমার ভিডিওটি এখন রেকর্ড হবে না, অন্ধকার দেখাবে। ওয়েবক্যাম না থাকার জন্য এটা কালো হয়ে আছে। তো আপনারা ওয়েবক্যাম যদি ব্যবহার করেন তো এটা তো করবেন। এটাতে স্ক্রিন রেকর্ড করা যায়, কিন্তু স্ক্রিন রেকর্ড করলে তেমন ভালো কোয়ালিটি পাওয়া যাবে না। আপনারা স্ক্রিন রেকর্ডের জন্য ক্যামেরা সেভ ব্যবহার করবেন। ফাইলগুলো আপলোড করার জন্য অ্যাড মিডিয়া ফাইল, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর সবগুলো ফাইল একত্রে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই ফাইলগুলো অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। দেখেন স্টেপ বাই স্টেপ আপলোড হয়ে গেছে। লোয়ার থার্ডটা উপরে নিয়ে যাব এটার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য। তো এটাকে আমি আলাদা মার্ক করি। এটা আমি এই যে এটার উপরে রাখলাম, এটার এখন গ্রিন স্ক্রিন রিমুভ করব, রিমুভ করার জন্য। আর এটা আমি এই পাশে রেখে দিই। এটাতে এই যে এখানে ক্লিক করে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। তো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে ক্রোমাকিতে ক্লিক করব। ক্রোমাকিতে ক্লিক করার পর এই যে এখানে গ্রিন স্ক্রিন, এটা সিলেক্ট করে দেব। তারপর অ্যাপ্লাই ক্লিক করলেই দেখেন গ্রিন স্ক্রিনটা চলে গেছে। তো এইভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। তারপর এই যে এখানে আরো অনেক ফিচার আছে। অ্যানিমেশন ক্যামটাসের মতোই যাওয়ার যে জুম হয়, এটা জুম করতে পারবেন। আমি ক্রোমাকি তো দেখালামই। তারপরে টেক্সট, এখান থেকে নানা রকমের টেক্সট ফিল্টার আছে। দেখেন কত সুন্দর ডিজাইন করা। এই যে আরেকটা দেখাই। তারপর এখানে আরো অনেক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারবেন। এই দেখেন কত সুন্দর। তো আপনারা এখানে এই টেক্সটগুলা নিজের ইচ্ছা মতো এখানে বসিয়ে নিতে পারবেন। এবং অনেক রকমের টেক্সট আছে এখানে, অনেক ডিজাইনের। আপনারা সব ডিজাইন একটা একটা করে দেখে আপনার পছন্দ মতো সেট করবেন। তারপর আছে এখানে আছে ট্রানজিশন হচ্ছে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও বা একটা ইমেজ থেকে আরেকটা ইমেজ যাওয়ার সময় যে ইফেক্টটা আসে ওইটাই ট্রানজিশন। আমি একটা দেখাই এখানে আমারটা ব্যবহার করে। টাইমলাইনটা এখানে রাখি। এই যে আরেকটা যাওয়ার জন্য অপশন আছে, দেখেন। আপনারা সবগুলো দেখে আপনার যেটা ভালো লাগবে ওইটাই ব্যবহার করবেন। কত সুন্দর। তো আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন একদম ফ্রি, কপিরাইট ছাড়া। তারপর আছে এখানে ফিল্টার, এই ফিল্টারগুলো আপনার ভিডিও ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা ভিডিওতে ইউজ করে দেখাই, দেখুন কত সুন্দর। তারপরে যে এই ফিল্টার আছে, এটা দিতে পারবেন। এটা আমি দেখাই এখন। এটা শুধু খালি ভাবে টেনে ছেড়ে দেবেন উপরে, তাহলে সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দর। তো আপনি ইচ্ছে করলে এখানে সবগুলো ফিল্টারই একটা একটা করে দেখতে পারবেন, একটা একটা করে দেখে ফিল্টারগুলো ইউজ করতে পারবেন। এই যে কত সুন্দর। আমি হয়তো আমার নেক্সট ভিডিওগুলোতে এই ফিল্টারগুলো ইউজ করব। তো আপনার সবগুলো ভিডিও ঠিকঠাক মতো সেট করা হয়ে গেলে আপনি যেখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার এরকম একটু আসবে। তো উইন্ডোতে আপনি ফাইল কোয়ালিটিকে দেবেন, হাই কোয়ালিটি দিতে পারেন, গুড কোয়ালিটি বা হাইস্ট কোয়ালিটি, যে কোনো কোয়ালিটি দিয়ে আবার ফাইলটা কি সাইজ হবে এখানে সাইজটাও আপনাকে দেখাবে। তারপর MP3 বানাতে পারবেন, সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য এখানে টাইটেল দিবেন, এখানে কি ট্যাগ ব্যবহার করবেন ট্যাগগুলো দিবেন। আর এখানে ডেসক্রিপশন লেখার পর এখানে আপনার ক্যাটাগরি দিবেন, কোন ক্যাটাগরি ভিডিও আপনি এডিট করেছেন সবগুলো ঠিকঠাক হলে যা আপলোডে ক্লিক করবেন। আমি সরাসরি আপলোডে দেবো না। তারপর আপনি এখানে ভিডিও, আমি আপনাদের রেকমেন্ড করবো যেখানে আপনি আগে ভিডিওটি তৈরি করে তারপর সব ঠিকঠাক আছে কিনা দেখে
তারপর ভিডিও আপলোড করেন। তো আপলোড করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে MP4H264 ফাইলের নাম দিয়ে এখানে স্টার্টে ক্লিক করবেন। এটা স্টার্টে ক্লিক করলেই রেন্ডার হওয়া শুরু হবে। যেহেতু রেন্ডার হতে কিছুক্ষণ সময় লাগবে, আমি তাই রেন্ডার পুরোটা দেখাবো না। তো এই প্রসেসে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, যদি তা সম্ভব না হয় ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, আমি এই সমাধান করার চেষ্টা করব। আর আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান।